আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই আগামী দিনের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখাতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছে দেশের স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে ছোটবেলা থেকেই শিশুদের শারীরিক দিক থেকে সুস্থ সবল রাখতে এবং তাদের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দপ্তরের তরফ থেকে বিভিন্ন সময় করা হয়ে থাকে। তারই সাথে শিশুকে পোলিও নামক মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে ও পঙ্গুত্ব রোধ করতে পোলিও টিকা দেওয়া হয়। এই টিকা শিশুর শরীরে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যা পোলিও ভাইরাসকে ধ্বংস করে এবং আজীবন সুরক্ষা প্রদান করে। রবিবার সমগ্র দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম মতিনগড়েও ব্যবস্থা করা হয় 0 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে পোলিও টিকাকরণের। মতিনগর আয়ুষ্মান ভারত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের মুখে তুলে দেওয়া হয় পোলিওর 2 ফোঁটা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে MOIC ডায়াল দেববর্মা, এনএম কর্মী খাদিজা বেগম, সিপাহীজলা জেলা পরিষদ সদস্য তথা স্বাস্থ্য কেন্দ্রের জাজ কমিটির চেয়ারম্যান সঞ্জয় সরকার, মতিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সোনামিয়া সহ স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত প্রতিটি এলাকাতে 100% পোলিও ফ্রি করতে যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে বলে জানান স্বাস্থ্যকর্মী এবং অতিথিরা। উল্লেখ্য, সীমান্ত লাগোয়া কুলুবাড়ি, UNC নগর, ফকিরা দোলা ধনিরামপুর ইত্যাদি গ্রামগুলি নিয়ে প্রায় 1200 শিশুদের এই পোলিও টিকাকরণের আওতায় আনা হবে, যার জন্য এলাকায় পূর্বেই সচেতনতা বৃদ্ধি এবং প্রচার করা হয়। সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান। রবিবার থেকে আগামী 3 দিন ধরে এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। নমস্কার, আমি খাদিজা বেগম। আমি খাদিজা বেগম, স্বাস্থ্যকর্মী প্লাস কোল্ড চেইন হ্যান্ডেলার। আজকের দিনটা খুব খুশির দিন। আজকে আমাদের যে IPPI, যে আমাদের ন্যাশনাল প্রোগ্রাম পালস পোলিও, আমাদের মতিনগর PHCর আন্ডারে প্রায় 1300 মতন 0 থেকে 5 বছরের বাচ্চা আছে। আমাদের টার্গেট আজকে 100% করা, 100% হোক 95% হবে। যেহেতু আমাদের রুরাল সেক্টর, বর্ডার সাইড, যে দুর্গম এলাকাতে আমাদের বসবাস লোকজনের, প্লাস আমাদের PHC পার্শ্ববর্তী বাংলাদেশে দেখা যায় যে অনেক হ্যান্ডিক্যাপস বাচ্চা আছে। তো ওইটা যেন এদিকে দ্বিতীয়বার না হয়, এই জন্য আমরা IPPI সেকেন্ড রাউন্ড, এখন এই জুন মাসে গরমের সিজনে প্রোগ্রাম আবার শুরু করেছেন গভর্নমেন্ট। গত ডিসেম্বরেই আমরা একবার প্রোগ্রাম করেছিলাম ফার্স্ট রাউন্ড, এখন সেকেন্ড রাউন্ড চলছে। তো 0 থেকে 5 বছরের বাচ্চাদের আমরা প্রত্যেক বুধবারই টিকাকরণের সাথে পোলিও খাওয়াই। তাছাড়া এটা একটা ইরাডিকেশন প্রোগ্রাম। আমার দাদা বলছেন যে আমরা 0তেই আছে, আমরা পোলিও মুক্ত ভারত, পোলিও মুক্ত ত্রিপুরা। তারপরও এই জিনিসটা ধরে রাখার জন্য এই প্রোগ্রাম আমরা অব্যাহত রাখছি। এর পাশাপাশি সারা ত্রিপুরা এবং ভারতবর্ষের সাথে আমাদের মতিনগর হসপিটালেও আজকে এই প্রোগ্রাম শুরু হয় সকাল 7টা থেকে। আমাদের এখানে টোটাল 12টা বুথ আছে, ধনিরামপুর, কুলুবাড়ি, মতিনগর এলাকা সহকারে। প্রত্যেক বুথেই সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। তো আমার কাছে আবেদন, আমরা যাতে আজকে 100% করতে পারি। সবাই যেন আজকে বাচ্চারা, মারা যেন বাচ্চাদেরকে নিয়ে এসে আজকে যেন পোলিও খাওয়ায়। শুধু যদি জ্বর না, যদি ডায়রিয়া থাকে, অতিরিক্ত ডায়রিয়া থাকে, তাহলে আজকে খেতে পারবে না। আগামী 2 দিন আমাদের ডোর টু ডোর আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, যারা কোঅর্ডিনেটর, ওরা যাবেন। একটু সুস্থ হওয়ার পর একদিন পর বা পরশুদিন খাওয়াতে পারবে না। আজ পোলিও টিকাকরণ করা হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী। অনেক বছর যাবতেই এই পোলিও দেওয়া হচ্ছে এবং পোলিও টিকাকরণ দেওয়ার কারণে আমাদের এই সারা ভারতবর্ষে 0% নিয়ে আসা হয়েছে। বিগত সময়ে আমরা দেখতাম বিভিন্ন সময়ে বিকলাঙ্গ দেখা দিত বাচ্চাদের মধ্যে। পোলিও টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে সারা ভারতবর্ষব্যাপী সেই বিকলাঙ্গতার হার একদম 0তে নেমে আসার হয়েছে। তো দো বোন জিন্দেগি কা নাম, এই স্লোগানে সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা 0 থেকে 5 বছরের যে শিশুরা রয়েছে, এই শিশুদেরকে পোলিও খাওয়ানো হচ্ছে। তো আমি বলবো সারা দেশের যারা মায়েরা রয়েছে,
তারা তাদের শিশুদেরকে 0 থেকে 5 বছরের মধ্যে যে সকল শিশুরা রয়েছে সেই শিশুদেরকে প্রত্যেকটা টিকাকরণ কেন্দ্রে এনে সেখানে 2 বোন পোলিও খাইয়ে নেওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন রাখব এবং এই ভারতবর্ষের প্রত্যেকটা শিশু যাতে সুস্থ এবং সবল হয়ে ওঠে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুস্থ শিশু, সুস্থ মানুষ, আমাদের দেশ সুস্থ এবং সশক্ত ভারত তৈরি হবে। তাই শিশু থেকেই প্রত্যেকটা শিশুকে সঠিক পরিচর্যা করার জন্য সমস্ত মায়েদের কাছে, বাবাদের কাছে আমি আবেদন রেখে এবং আজকের দিনে প্রত্যেকটা শিশুকে যাতে পোলিও খাওয়ানো হয় সেই আবেদনটুকু রেখে আমি আমার আলোচনা শেষ করি।